ভাঙরের লোকের কপাল খুলে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি আব্বাস ভাই হসপিটাল করবে করবে করবে, যদি না করে আমি দায়িত্ব, কিন্তু তার আগে 10,000 মাদ্রাসা দেবে বলেছিল, সেইটা দিতে হবে। কথা বলে না, আরে কথা বলে না কেন? তার আগে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল ফুরফুরায় রেল করে দেবো, ওই রেলটা করে দিতে হবে। এই কথা বোঝা যাচ্ছে না? তার আগে মুখ্যমন্ত্রী বলেছিল পশ্চিম বাংলায় 10,000 মাদ্রাসা দেবো, ওই মাদ্রাসা যেদিন দেবে আমি তার পরের দিন থেকেই হসপিটালের কাজ শুরু করব। শয়তান কোথাকারে! আমার কথা বুঝতে পারোনি কেন? আব্বাস ভাই তো পরে বলেছিল হসপিটাল দেবো, আর তুমি তো 2011 সালে বলেছিলে 10,000, জোরে বলো জোরে বলো, মাদ্রাসা দেবো। দাও ওই 10,000 মাদ্রাসা দাও। আর কিছু বেঈমান মুসলমান কিছু আছে, বেঈমান, এদের ঈমান নেই, কাফেরের থেকে খারাপ। যেমন মুনাফিকরা হলো কাফেরদের থেকেও খারাপ, এরাও কাফেরদের থেকে খারাপ। এরা দেখছি হই 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 হচ্ছে। হসপিটাল হবে, আমি বলছি তো হবে। ইসহাক সিদ্দিকী বলছে আমার এক কথা, আমি হসপিটাল আব্বাস ভাই গেলে বলতে কর, হসপিটাল করেন, আপনাকে করতে হবে। তার আগে আপনাকে 10,000 জোরে বলে মাদ্রাসা করতে হবে, আর ফুরফুরাই রেলটা জোরে বলে চালু করতে হবে। নিজের বেলা আটি আটি, আর পরের বেলা দাঁতের বাটি। নিজের মেয়েটা মেয়ে, আর পরের মেয়েটা ঝি চাকর। নিজেরটা ছেলে, আর পরেরটা দেখো। ভোজের হাটে এসে আবার বলে গেছে হসপিটাল করব, এখানে এসে আবার কি বলে দেখো। এরা আবার বলবে তো কবরস্থান করে, বলবে না তো। ভোজের হাটে বলে গেছে হসপিটাল করব, দেখো কাঁড়া গাছে বলে কবর করব। হসপিটাল নিয়ে যা, মারামারি করে নিয়ে যা, মরে যাবে, কবর ঢুকে দে। এখন ভাঙরের মাছকে অনেক টোপ দেওয়া হবে, টোপ দেওয়া হবে, টোপ দেওয়া হবে। কিন্তু আমি আবার বলি, এই ভাঙরের মাটি দাদা হুজুরের মাটি। ভাঙরের লোকের কপাল খুলে গেছে। ভাঙরের লোক যা বলবে তাই হয়ে যাবে। ভাঙর লোক বলে পরে বলবে যে আমাদের হেলিকপ্টার দেয় না, হেলিকপ্টার চাই। কথা বুঝতে পারিনি? আমার কথা বোঝা যায় না? বলে গেল তো ভাঙরের লোক যা চাইবে তাই দেবো, তাই পাবে। এতদিন কোথায় ছিলে? 2011 সাল থেকে 26, 15 বছর কোথায় শ্মশানে ছিলে? শ্মশানে একদিন মনে পড়ে নে? একদিন বেলা তোমার ঘোর কেড়েছে, চোখ খুলেছে। হ্যাঁ, আর যেই ওর বিরুদ্ধে যে কথা বলবে সে হবে বিজেপি, যেই ওর বিরুদ্ধে যে বলবে সে হয় বিজেপি। আর এরা যদি বিজেপি হয়, তুমি হলে পাক্কা আরএসএস। কথা বোঝা যাচ্ছে? ওর বিরুদ্ধে যেই বলবে কেউ সেই হবে বিজেপি, ও হলো বিজেপি, বিজেপি। আর এরা যদি বিজেপি হয়, তুমি হলে পাক্কা আরএসএস। আরএসএস টাকারে হ্যাঁ, গুজরাট দাঙ্গায় যখন হাজার 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 মুসলমান মা বোন যখন কতল করা হলো, তাদের ঘরে হত্যা করা হলো, তাদের ঘরে মেরে দেওয়া হলো, ভারতবর্ষের সব থেকে প্রথম ফুলের তোড়া গুজরাটের আমাদের ওই মিস্টার মোদি যে মুখ্যমন্ত্রী ছিল, প্রথম ফুলের তোড়াটা আমাদের এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম পাঠিয়েছিল। তুই জানিস? ইতিহাস জানিস? তামান্না মরে গেল, ছোট্ট বোন 13 বছর বয়স, গ্রামের একটা মেম্বার কেউ দেখতে গেল না। আর বিজেপির একটা এমপি মার খেয়ে কলকাতা হসপিটালে ভর্তি হলো। আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ফুল নিয়ে তাকে দেখতে গেল। তোরা আমাদের ঘরে বড় বড় কথা বলিস? হ্যাঁ, আমরা পৃথিবীর কারো গোলাম নয়, আমরা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। জোরে হবে সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর কারো মুখাপেক্ষী নয়, কারো ভয় করি না, কারো প্রতি ভরসা করি না। একজনের মুখাপেক্ষী, একজনকে ভয় করি, একজনকেই ভরসা করি, একমাত্র সেটা আমার আল্লাহ। জোরে হবে না? একজনের ঠেলায়, বুঝতে পারছেন? একজনের ঠেলায়, ভাঙরের একজনের ঠেলায় মুখ্যমন্ত্রী এসছে।
শুনছি নাকি সে ইস্যু পাঁঠা নাকি বলে পাঁঠা, সে কে কি একটা সে না কি আসবে কথা জানে আবার নাকি কি আসবে। হ্যাঁ কোথায় আর যাওয়ার দরকার নেই, তোরা সবাই মিলে ভাঙরে থাক। তারপরও ভাঙরে মানুষ আছে যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি আছে না নাই? চিল্লে বলো, জোরে বলো আছে না না? সবাইকে নিয়ে ঘর কর, ঘটকপুরে একটা ঘর কর, ভোজহাটে ঘর কর, হাতিশালায় ঘর কর, সোনপুরে ঘর কর, চারদিক দিয়ে করে। এমনি তো 8টা থানা করেছি, কটা জোরে বলেন? ওখানে বলে গেছে একজন বলেছে বলে তার কথায় কটা থানা করেছে। এই যে 8টা থানার জুলুম হচ্ছে ওর জন্য। কথা বলে না, আমি সব নাপাক নাম নিই না। আমার সাথে এই চুনোপুরি ফচকে ফাচকাদের লড়াই নয়, আমার সাথে লড়াই তোদের সুপ্রিমোর সাথে, ডাইরেক্ট ওর সঙ্গে লড়াই। তোদের সাথে কি লড়াই করব? তোদের মন ছাল আল তাল কত রাস্তায় গায়ে ঝাল ঝালা ভরা পড়ে আছে, তোদের নাম জীবনে শ্বাস মুখে লাইনে, জীবনে লাইনে। আর আশা করি পেশাব করতে গেলে তোদের নাম মুখে জোরে বল নবো না, পেশাব করতে গিয়েও মনে করে না। আমার লড়াই তোদের সঙ্গে, লড়াই ওর সঙ্গে ডাইরেক্ট, তোদের কোম্পানির মালিকের সঙ্গে আমার লড়াই। কারণ তোদের কোম্পানির মালিক আমার ফুরফুরাকে ঠকিয়েছে, ঠিক না বল জোরে বলো? তোদের কোম্পানির মালিক দাদা হুজুরকে 5 হুজুর ঠকিয়েছে, ঠিক না বল জোরে বলো? হ্যাঁ চালাকি পেয়েছো? ওই তো কোম্পানির মালিক বলে গেল ভোজেরহাটের মাঠে, এ বলেছে বলে আমি কটা থানা করেছি? 8টা থানা করেছি, 8টা থানা। আজকে ভাঙড়ে যে পুলিশের অত্যাচার, পুলিশের জুলুম, প্রশাসনের যে অত্যাচার, সিভিকদের যে অত্যাচার, তাহলে কার জন্য হচ্ছে? ওই ওর জন্য হচ্ছে। ওর জবাবটা দিবার দরকার আছে না নাই? জোরে বলো আছে না না? বললেই দোষ। হ্যাঁ আমি বলেছি না ঈশা সিদ্ধি ঘাঁটবি নি, যা পাচ্ছিস করে গে যা। আমি কারো পরোয়া মরো করি না। আমি আমার যুবকগুলোকে বলবো মাথা উঁচু করে বাঁচ, এই মাথা উঁচু করে বাঁচ। এইরকম নয়, এইরকম করে বাঁচবি। ইমানদারদের মাথা সবসময় উঁচু থাকে, আর বেদিনদের মাথা সবসময় নিচু থাকে। যারা অন্যায় করে তাদের মাথা কত বল, যারা অন্যায় করে তাদের মাথা নিচু থাকে, আর যারা সৎ হক বলে তাদের মাথা উঁচু থাকে। জোরে হবে না? মাথা উঁচু করে চলবে, এইভাবে চলবি। কোথা ঘুরছিস? কোন বিড়ি করে পাল্লায় পড়েছিস? বলে না ছেলেগুলো, কথা বলে না। ছোট হুজুর চেনেন তো না? চেনেন না? হ্যাঁ কাঁটারাঙ্গা মানুষ, ছোট হুজুরের মানুষ। হ্যাঁ কি না কথা বলেন না কেন? হ্যাঁ যাকে বলা হয়েছিল অমিত শাহ, মনে আছে? মনে আছে না নেই? ছোট হুজুর কিন্তু বলা হয়েছিল অমিত শাহ, মনে আছে না নেই? সময় এসছে, যারা ছোট হুজুরের ভক্ত আছিস, ছোট হুজুরের মেহমান আছিস, এর ব্যবস্থা দরকার আছে না নাই? জোরে বল, জোরে বল আছে না না? জোরে বল। মাথায় থাকে আমি কারো পরোয়া টরোয়া করে চলে না করছি। এই আব্বা চলে গেছে দেখে মন খুলে জান খুলে দরুদ আল্লাহুম্মা हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद,